হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম একদমই রিল্যাক্সে থাকবো, কিন্তু এতটা বেশি ব্যস্ত হয়ে গেছি যে ঠিকঠাক মতো সময় মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো বেশ কয়েকদিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি বরাবরের মতো আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন সবাই। তো এখন থেকে চেষ্টা করব আবার আগের মতো করে নিয়মিত হওয়ার। তো আমি আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি। দুপুরে গোসলের আগে প্রতিদিন আমি আমার এই বেসিনটাকে ক্লিন করে তারপরে গোসল করতে যাই। আজকে গোসলের আগে বেসিনে অনেকগুলো কাজ করেছি বলতে আমার ঘরে যতগুলো মানি প্লান্ট ছিল সব মানি প্লান্টগুলোকে আমি এই বেসিনে এনে একদম ভীম লিকুইড দিয়ে ঘষে ঘষে তাদেরকে গোসল করিয়ে দিয়েছি। পাতাগুলো এত বেশি ময়লা হয়ে গিয়েছিল, ভেবেছি যে শুধু পানি দিয়ে পাতাগুলো পরিষ্কার করলে হয়তো পরিষ্কার হবে না। এই কারণে একটা জালি ব্যাগের ভিতরে ভীম লিকুইড নিয়ে খুব আলতো হাতে প্রত্যেকটা পাতা আমি ঘষে ঘষে পরিষ্কার করেছি। এই কারণে বেসিনটা অনেক বেশি নোংরা হয়েছিল, তাই একটু সময় নিয়ে বেসিনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে একটা শুকনো কাপড় দিয়ে বেসিনটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে পানির দাগ না পড়ে যায়। আমি আমার সংসারের কাজগুলো অনেক ভালোবাসা, অনেক যত্ন সহকারে সবসময় করার চেষ্টা করি। বেসিনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এরপরে আমি শাওয়ার করে খাওয়া দাওয়া করেছি। তবে খাওয়া দাওয়ার পরে আজকে আর আমি রেস্ট করি নাই। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় রেস্ট করি। আজকে আমি রেস্ট করি নাই কারণ আগামীকাল আমার অনেক বেশি ব্যস্ততা থাকবে। শুধু আগামীকাল না, আগামী ২-৩ দিন আমার অনেক বেশি ব্যস্ততা থাকবে। তো সেই কারণে আমি রেস্ট না নিয়ে আমার সংসারের যে টুকিটাকি কাজগুলো আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই কাজগুলো আমি করে নিচ্ছি। মধ্যবিত্ত ঘরের বউ আমি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমি আমার শ্রম আর মেধা দিয়ে আমার সংসারটাকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। আমি যেমনই হই না কেন, যেমনই থাকি না কেন, আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটা যেন সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটি থাকে। তো আমি যে মানি প্লান্ট গাছগুলোকে আজকে গোসল করিয়েছি ওদেরকে বেশ কিছুক্ষণ ব্যালকনিতে রোদে রেখেছি। আর এখন আমি গাছগুলোকে জায়গায় এনে রেখে দিলাম। ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে এরপরে চলে এসেছি ডাইনিং রুমে। ওভেনের উপরে যে কাপড়টা দেয়া ছিল অনেকদিন আগেই সেটা উঠিয়ে নিয়েছিলাম। তো আজকে সেটাকে ধুয়ে দিয়েছিলাম, অলরেডি সেটা শুকিয়েও গিয়েছে। যেহেতু এটা নেট কাপড় তাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এখন ওভেনের উপরটাকে নতুন করে একটু গুছিয়ে নিব। আর আগামী ২-৩ দিন ব্যস্ত থাকবো কারণ আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা ১৬ই ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি একটু খারাপ থাকার কারণে কিন্তু ১৬ই ডিসেম্বরে ওদের প্রোগ্রামটা হয় নাই। আর সেই কারণেই প্রোগ্রামটা দিয়েছিল ২১, ২২, ২৩ তারিখে। যদিও প্রোগ্রাম এখন শেষ হয়ে গিয়েছে। আমি ২০ তারিখে এই ভিডিওটা করে রেখেছিলাম। আর এই প্রোগ্রাম করেও কিন্তু আমার ঢাকার বাইরে যাওয়া হয়নি। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে। আমি কিন্তু এখনও গ্রামের বাড়িতে যেতে পারি নাই। কারণ মিস আগেই বলেছিল যেন আমার মেয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করে। আমি যেন প্রোগ্রাম শেষ করে তারপরে গ্রামের বাড়িতে যাই। তো ইতিমধ্যে কিন্তু আমার মেয়ের খাতা দেখিয়েছে যে ও এক্সাম দিয়েছে ৩য় সেমিস্টার, তার খাতা দেখিয়েছে। আবার ২৯ কি ৩০ তারিখের মধ্যে রেজাল্টও পেয়ে যাব। আর আমি ওকে ভর্তিও করিয়ে ফেলেছি। যেহেতু মোটামুটি অনেক ঝামেলাই শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম একেবারে রেজাল্ট আর বই খাতা হাতে পাওয়ার পরেই আমি জানুয়ারির দিকে হয়তোবা গ্রামের দিকে যাব, আমার বাবার বাড়িতে যাব। তো ব্যালকনিতে কিছু কাপড় ছিল সেগুলো এনে ভাঁজ করে নিয়েছি। আর এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলবেলা সন্ধ্যার আগে আমি যে টুকটাক কাজ করি, কাজ করার পরে আমি প্রতিদিনই ঘরটাকে আর একবার ঝাড়ু দিয়ে নিই।
তো মেয়ের স্কুলে হচ্ছে অনুষ্ঠান ভর্তি উৎসব, সেই সাথে হচ্ছে নারী উদ্যোক্তা মেলা আর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ৩ দিনব্যাপী চলবে। তো সেই আয়োজনই করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে আমার মেয়ে হচ্ছে ২ দিন নাচ করেছিল। তো আমার মেয়ে যে নাচ করেছিল ২ দিন অনুষ্ঠানে, সেগুলো কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা আজকেই ১ম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। প্লিজ সবাই ভিডিওতে মনে করে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো অনেক টুকটাক কাজ করলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, গরম গরম চা খাবো আর চায়ে হচ্ছে টোস্ট বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবো। তো চাটা নিয়ে আমি চলে এসেছি বেডরুমে বসেই হচ্ছে কম্বল গায়ে দিয়ে আয়েশ করে আমি চাটা খাচ্ছি। ২-৩ দিন হলো কিন্তু একটু শীত লাগছে বেশি পরিমাণে, বাইরে প্রচুর বাতাস। তো এরপরে আবার চলে আসছি কিচেনে, যেহেতু পরের দিনে অনেক বেশি ব্যস্ত থাকবো আর মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে হচ্ছে অনেক বেশি আলসামি ধরেছে। একদমই সকালবেলা উঠতে পারি না, একটু লেট করেই উঠি। তো এই কারণে হচ্ছে যাতে কোনো প্রবলেম না হয় আগের দিনই হচ্ছে রুটিগুলো বানিয়ে রাখছি। আর যেহেতু মেয়েকে নিয়ে আমাকে ১:৩০টার দিকে স্কুলে যেতে হবে, তাই হচ্ছে দুপুরের রান্না আর রাতের রান্নাটাও আমি রাতেই করে রাখবো, যাতে বাহির থেকে এসে আমাকে আর রান্নার কোনো ঝামেলা করতে না হয়। আসলে এইভাবে বুদ্ধি একটু খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সব কাজই একা হাতে সামলানো যায়, কোনো সমস্যা হয় না। আসলে একটু পরিশ্রম হয় এই আর কি। এই যে শীতের রাতে এখন হচ্ছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার কথা, সেটা না করে আমি হচ্ছে রান্নাঘরে কাজ করছি। তো রান্নাঘরে কাজ করলে কিন্তু ঠান্ডা বেশি একটা গায়ে লাগে না। তো এই তো আমি কিন্তু রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করেছি আর অফ ক্যামেরাতে আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি আর সাথে হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। রান্না শেষ করে বাটিতে কিন্তু তরকারিগুলো আমি বেড়ে নিচ্ছি। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। এগুলোতে আর নাড়াচাড়া দিব না। পরের দিন হচ্ছে দুপুরবেলা গরম করে আমরা খাবো। বাকি যা থাকবে সেগুলো হচ্ছে আবার রাতে খেয়ে নিব। তো এভাবেই হচ্ছে বুদ্ধি করে একা হাতেই সব কিছু কিন্তু সামলাতে হয় আমাকে। ২ দিন মেয়ের স্কুলে দৌড়িয়েছি মেয়ের অনুষ্ঠানের জন্য। এর পরের দিন কিন্তু আমি আবার বিজনেসের প্রোডাক্ট আনতে গিয়েছিলাম। তো বিজনেসের প্রোডাক্ট আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। নতুন, নতুন অনেক প্রোডাক্ট এনেছি। সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এরপরে হচ্ছে আলিফার পাপা আসার পরে আলিফার পাপাকে দিয়েছি পার্সেল রেডি করার জন্য। কুমিল্লা থেকে এক আপু অনেক কিছু আর কি অর্ডার করেছিল। বড় যে সাইকেলটা দেখতে পাচ্ছেন আপু এটা অর্ডার করেছিল। এটার সাথে হচ্ছে সেটিং করে ৩টা ফ্লাওয়ার ভাস অর্ডার করেছিল। আর সাইকেলটাকে আলিফার পাপা প্রথমে হচ্ছে পেপার দিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছে। এরপরে হচ্ছে বাবল পেপার দিয়ে আবার মুড়িয়ে নিয়েছে। আর এখন হচ্ছে সে ফ্লাওয়ার ভাসগুলোকে খুব সুন্দর করে বাবল পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। আপু এখানে একটা কোন আর একটা হচ্ছে সানফ্লাওয়ার স্টিক অর্ডার করেছিল, সাথে দুটো চেরি স্টিক অর্ডার করেছিল, সাথে হচ্ছে এই যে ফ্লাওয়ার ভাসটা অর্ডার করেছিল। আপু আরও একটা ফ্লাওয়ার ভাস নিতে চেয়েছিল কিন্তু আমার স্টকে না থাকার কারণে আমি হচ্ছে দিতে পারি নাই। সাথে গোলাপের 2টা স্টিক, একটা কিচেন তাওয়াল, একটা ছোট ডোনাট ফ্লাওয়ার ভাস। আপু বড় ডোনাট ফ্লাওয়ার ভাস নিতে চেয়েছিল কিন্তু আমার স্টকে তখন ছিল না। সাথে হচ্ছে এই যে 3টা ঝাড় আপু নিয়ে নিচ্ছে। আর সাথে নিচ্ছে 2টা বাবুই পাখির বাসা। আপু 4টা বাবুই পাখির বাসা নিতে চেয়েছিল কিন্তু আমার কাছে দুটোই ছিল। এজন্য হচ্ছে আপুকে আমি দুটোই পাঠিয়েছি। এরপরে হচ্ছে এই যে পরের দিন আমি সকালবেলা উঠে যা যা টুকটাক করার কাজকর্ম করে নিয়েছি। এরপর হচ্ছে সকাল সকালই মেয়েকে শাওয়ার করিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওকে মেহেদি পরিয়ে দিব। এবার নাচে আমি ওকে আর আলতা পরাবো না, ওদেরকে হচ্ছে মেহেদি পরাবো। তো সকালবেলা গোসল করেছি, বাচ্চাটার হাত ঠান্ডা একদম কুঁচকে গিয়েছে। আর এই তো 2 হাতে আমি মেহেদি পরিয়ে দিয়েছি, এরপরে পায়েও পরিয়ে দিয়েছি। এখন ঠিক দুপুর 2টা বাজে, 2টার মধ্যে হচ্ছে আমরা স্কুলে পৌঁছে গিয়েছি। স্কুলটাকে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, সাজানো হয়েছে। তো দিনের আলোতে বোঝা যাচ্ছে না, রাত যখন হবে তখন হচ্ছে খুব সুন্দরভাবে আলোগুলো জ্বলবে, খুব সুন্দর লাগছিল।
আর এখানে আমি স্কুলে এসে ওদেরকে মেকআপ করেছি। ওদের দলে হচ্ছে 4 জন ছিল। 4 জনের হচ্ছে আমি বেস যে মেকআপটা সেটা করে দিয়েছি। আর মিস হচ্ছে এরপরে লাস্ট ফিনিশিংটা দিয়েছে আরকি। দুজনে মিলে আরকি ওদেরকে সাজিয়েছি। তো এই সাজগোজের জন্যই কিন্তু অনেক আগে আমাদেরকে স্কুলে আসতে হয়েছে। তো এই তো হচ্ছে লাল সবুজ পরীরা এখানে কিন্তু রেডি। ওরা কিন্তু দলে 4 জন, 4 জন মিলে হচ্ছে একটা নাচ করবে। তো সবাই হচ্ছে স্টেজের কাছে এসে রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু মেলাও শুরু হয়ে গিয়েছে। খুব বেশি ইচ্ছা ছিল আমি হচ্ছে একটা স্টল নিব। আমার চেয়ে আলিফার পাপার ইচ্ছা বেশি ছিল। কিন্তু এই যে মেয়ের নাচের প্রোগ্রাম, তো একা হাতে মেয়েকে আর স্টল সামলাতে পারবো না। সেই কারণে আমার আর স্টল নেওয়া হয়নি। একটা কেকের স্টল দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কিছু হ্যান্ডিক্রাফট আইটেম নিয়ে একটা আপু স্টল দিয়েছে। আর এইদিকে হচ্ছে একজন ভাবি হচ্ছে খাবারের দোকান দিয়েছে। ভাবি হচ্ছে স্কুলেরই গার্ডিয়ান। এখানে হচ্ছে অনেক রকমের খাবার নিয়ে আসছিল ভাবি। বিশেষ করে ভাবির ছোলা ভাজিটা অনেক মজা হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে আরেকটা স্টল দেওয়া হয়েছে। এখানে হচ্ছে 2 পিস, 1 পিস, 3 পিস, তারপরে হচ্ছে কিছু চুড়ি, তারপরে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। তো এই দোকানটা এখানে ছিল। তার পাশেই হচ্ছে ছিল একটা চা আর কফির স্টল, এই আপুটা দিয়েছিল। আর এইদিকে হচ্ছে মিসরা বসেছে, যে এখানে হচ্ছে ভর্তির যে মেলাটা সেই কারণেই হচ্ছে মিসরা এখানে স্টল দিয়ে বসেছে। এই পাশেও একটা স্টল ছিল, খেলনার দোকান ছিল। অলরেডি আমার মেয়ে আর তার দল কিন্তু নাচ করতেছে। তো যে গানে নাচ করছে গানটা তো এখানে দিতে পারছি না, তো গান মিউট করেই হচ্ছে আপনাদেরকে নাচটা দেখাচ্ছি। তো আমার মেয়ের নাচ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আর কি জানাবেন। ওর দুটো যে নাচ করেছে দুটোই আমি হচ্ছে অল্প অল্প করে শেয়ার করেছি। আসলে পুরো নাচ শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সেই কারণে। মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল সব বাচ্চাগুলোকে, মনে হচ্ছিল যেন লাল সবুজের পতাকাগুলো উড়ছিল এরকমেরটাই মনে হচ্ছিল। আর সবাই অনেক বেশি আনন্দ পাচ্ছিল ওদের নাচ দেখে। আসলে ছোট ছোট বাচ্চারা যখন নাচ করে তখন দেখতে অনেক বেশি কিউট লাগে। আর ওদের নাচ অনেক বেশি পছন্দ করেছে ওদের হচ্ছে প্রিন্সিপাল টুটুল চৌধুরী স্যার। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটাই হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা। একদমই নিরহংকারী একজন মানুষ। বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসে, এত আদর করে। বাচ্চারা হচ্ছে এক কথায় তার ফ্যান। শুধু স্যার না, এই স্কুলের প্রতিটা শিক্ষক শিক্ষিকাই হচ্ছে বাচ্চাদেরকে একদমই জান প্রাণ দিয়ে মনে হয় কি তারা আদর করে এরকমের করে। মানে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে প্রত্যেকটা টিচারের ভক্ত। এক কথায় এই স্কুলে যদি কেউ ভর্তি হয় সে আর এই স্কুল ছেড়ে যেতে চায় না। তো এখানে হচ্ছে স্যার ওদেরকে একটা স্টল ফ্রি করে দিয়েছে। বলছিল তোমাদের যা যা খেতে ইচ্ছা করে যত খেতে পারো তোমরা এখান থেকে খেয়ে নাও, বিল হচ্ছে আমি দিব। আর দেখেন কত সুন্দর করে সবাইকে হচ্ছে সে একটা মিষ্টি নিয়ে খাওয়ালো। তো এটা হচ্ছে পরের দিন সাজগোজ আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পরের দিন হচ্ছে আমার মেয়ে আর তার বান্ধবী নাচ করবে। বান্ধবী বলতে ওর বান্ধবী ক্লাস 1 এ পড়ে আর ও তো 2 তে পড়ে। বান্ধবী বলতে ওরা যে একসঙ্গে নাচ করে সেই সূত্রে হচ্ছে ওরা বান্ধবী। তো ওরা হচ্ছে এখানে ওদের নিজের পরিচয় দিচ্ছিল। পরিচয় দেওয়ার পরে ওরা এখানে নাচ শুরু করে দিয়েছে। এটা ছিল মেলার ২য় দিনের। তো ৩য় দিনে আমরা আর যাইনি, কারণ ৩য় দিনে ওদের আর নাচ ছিল না। তবে ওদের মিসের নাচ ছিল। তো মিসের নাচ দেখতে যেতে পারি নাই, কারণ ওই যে বললাম আমি বিজনেসের প্রোডাক্ট আনতে গিয়েছিলাম সেই কারণে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।